আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মডেল অক্সিলারি মে, মাইট, মাস্ট এর ব্যবহার। আমরা প্রায় সময় মে, মাইট, মাস্ট এর ব্যবহার করে থাকি। তাহলে চলো দেখে নেই মে এর ব্যবহার। এক নম্বরে হচ্ছে পারমিশন অর্থাৎ অনুমতি অর্থে এবং পসিবিলিটি মানে সম্ভাবনা অর্থে মে বসে। যেমন মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি? মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি? মে হি টেক্স, মে হি টেক্স দ্য পেন, সে কি কলমটি নিতে পারে? হি মে কাম টু টুমরো, সে সম্ভবত কালকে আসবে, অর্থাৎ টুমরো মানে আগামীকাল সে আসবে। হি মে বি এট হোম, সে সম্ভবত বাড়িতে আছে। হি মে গো দেয়ার, সে সম্ভবত সেখানে যাবে। আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, অর্থাৎ সম্ভাবনা আছে। যে কাজগুলো মানে এখানে হতেও পারে, পসিবিলিটি বলতে বোঝাবে যে হতেও পারে নাও হতে পারে। আর অনুমতি, কিছু করার যখন অনুমতি চাওয়া হয় তখন আমরা মে ব্যবহার করতে পারি। 2 নম্বরে লক্ষ্য করেন ইচ্ছা বা উদ্দেশ্য বোঝাতে মে বসে। অর্থাৎ আমরা যখন কোনো প্রার্থনা করি বা কোনো ইচ্ছা পোষণ করি তখন সেটা মে ব্যবহার করতে পারি। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে আল্লাহ গিভ ইউ এ সন, আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দান করুক। মে ইউ রেস্ট ইন পিস, থাকো, রেস্ট মানে শান্তিতে থাকো বা শান্তিতে বিশ্রাম নাও। মে ইউ সাকসেস ইন ইউর লাইফ, তোমার জীবনে তুমি সুখী হও। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সহায়তা করুক। মে আল্লাহ রিমুভ ইউর ইলনেস, আল্লাহ তোমার অসুস্থতা থেকে মুক্তি দান করুক। এইভাবে যখন আমরা প্রার্থনা প্রকাশ করব তখন মে ব্যবহার করব। লক্ষ্য করেন মাইট এর ব্যবহার। অনেক সময় সন্দেহ এবং সামর্থ্য বোঝাতে মাইট বসে। যেমন দ্য ট্রেন মাইট বি লেট, ট্রেনটি সম্ভবত দেরিতে আসতে পারে, দেরিতে আসবে বা ট্রেনটি সম্ভবত দেরি হবে। হি মাইট নো অ্যাবাউট দ্য ম্যাটার, সে বিষয়টি মনে হয় জানে, এখানে সন্দেহ পোষণ করা হয়েছে, সে হয়তো বা বিষয়টি জানে। শি মাইট ডু ইট, সে এটি করে, অর্থাৎ করতেও পারে নাও করতে পারে। আই মাইট ক্যাচ দ্য বার্ড, আমি পাখিটি ধরতাম, এখানে পাখিটি ধরতাম। আই মাইট ক্যাচ দ্য বার্ড, আমি পাখিটি ধরতাম, এখানে এই অর্থে বোঝায়। ইউ মাইট রিড স্টোরি, তুমি সম্ভবত গল্পটি পড়েছিলে। এখানে দি বাস মাইট বি কাম সুন, বাসটি হয়তোবা শীঘ্রই আসবে, আসতেও পারে নাও আসতে পারে। এরকম ভাবে সন্দেহ বা সামর্থ্য বোঝাতে মাইটের ব্যবহার করা যায়। লক্ষ্য করেন মাস্ট এর ব্যবহার। নিশ্চয়তা, বাধ্যবাধকতা বা আবশ্যকতা অর্থে মাস্ট বসে। যেমন আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই বইটি পড়ব, আই মাস্ট রিড দ্য বুক, আমি অবশ্যই কথাটি বলবো, আই মাস্ট সে, I must tell the word, সে অবশ্যই বইটি পড়বে, she must read the book,
আমরা অবশ্যই মাঠে ফুটবল খেলবো। তাহলে উই মাস্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তারা অবশ্যই এখানে আসবে। দে মাস্ট কাম হিয়ার। দে মাস্ট কাম হিয়ার। তুমি অবশ্যই কবিতাটি লিখবে। ইউ মাস্ট রাইট দ্য পোয়েম। সে অবশ্যই বাজারে যাবে। হি মাস্ট গো টু মার্কেট। তুমি অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করবে। তাহলে ইউ মাস্ট রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। তুমি অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করবে। আমরা অবশ্যই আমাদের শিক্ষকদেরকে সম্মান করব। উই মাস্ট obey our teachers। আমরা অবশ্যই আমাদের শিক্ষকদেরকে কি করব? সম্মান করব। তিনি অবশ্যই সেখানে যাবেন। হি মাস্ট গো দেয়ার। আমি অবশ্যই বাড়িতে আসব। আই মাস্ট কাম এট হোম। সে অবশ্যই নদীতে মাছ ধরবে। হি মাস্ট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তারা অবশ্যই রুমটি পরিষ্কার করবে। দে মাস্ট ক্লিন দ্য রুম। আমি অবশ্যই উত্তরটি লিখব। আই মাস্ট রাইট দ্য আনসার। সে অবশ্যই কবিতাটি আবৃত্তি করবে। হি মাস্ট রিসাইট দ্য পোয়েম। আমরা অবশ্যই নদীতে গোসল করব। উই মাস্ট বাথ ইন দ্য রিভার। সে অবশ্যই বইটি পড়বে। হি মাস্ট রিড দ্য বুক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মেয়ের ব্যবহার করতে হয়, কিভাবে মাইটের ব্যবহার করতে হয়, কিভাবে মাস্টের ব্যবহার করতে হয়। তো মাস্ট দ্বারা কোনো কিছু বাধ্যকতা বোঝায় বা কোনো জোর দিয়ে যদি বোঝানো হয় তাহলে মাস্টের ব্যবহার করা যায়। আপনারা এভাবে কি করবেন? চর্চা করবেন। তাহলে আপনারা কি করতে পারবেন? শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।